এমন জিনিস সমাজ আপনাকে সত্য বলতে দিবে না। সমাজ আপনাকে সত্য বলতে, আপনি সত্য বলে দেখেন, সমাজের যারা নাকি মোরল আছে তারাই আয় পয়লা আপনার কলার ধরবো, আপনার গলায় ধরবো। কারণ এরাই এই যে চুরি দৌড়ামি বাটপারিটা করে। আমি সত্য বললে তো তাদের বিরুদ্ধে সর্বপ্রথম কথাটা যায়। আপনি দেখেন মুসা নবীর বিরোধিতা কোনো সাধারণ মানুষ করে নাই। ওই সময়কার যারা সম্পদ জমাকারী, ফেরাউন মানে সম্পদ জমাকারী, এই সম্পদ জমাকারীরা করছে, রাজাই করছে। মহানবীর বিরোধিতা কোনো সাধারণ মানুষ করে না। মহানবীর চাচা, ফুপা তো ভাই, খালা তো ভাই, এরা করছে। মহানবীর স্বাস্থ্য চাচারা করছে। আবু জেহেল চাস্ত চাচা, আবু লাহাব আপন চাচা, সাহেবা, উকবা, জুলখাইস, মুগিরা, উতবা, ওয়ালিদ বিন উতবা, তারপরে জায়াম, মারহাব, এরা সবাই করছে। তো এই যে জিনিসগুলো আপনি একটু খেয়াল করেন, সমাজ সেই রেওয়াজ কি চলে গেছে? না, এখনও আছে। আপনি আপনার গ্রামে সত্য কথা কয়ে দেখেন, শুধু এইটুক কম যে সুদখোর মসজিদে ঢোকা পারবো না। দেখেন আপনি মসজিদে ঢোকা পারেননি। যে আলেম কইব সুদখোর মসজিদে ঢোকা পারবো না, ওই আলেমই মসজিদে থাকা পারবো না, বাইরে করে। যদি কখন আপনি খারাপ ঘুষখোর মসজিদে ঢোকা পারবো না, দেখেন আপনি থাকেন না ঘুষখোরে থাকে। চোরে মসজিদে ঢোকা পারবো না। চোর মানে এটা না যে রাতের বেলা সিং খুঁজা চুরি করে, তা না। সে যে অবস্থানে আছে ওখানে যাই দিকু দিক করুক, ওইটাই চুরি। সত্য কথা কইলে পরে দেশে থাকবা পারি না। কেন? তোর দন খায় পরে পরে, দেশের লোক না খায় মরে। একজন আলেমরে দেখলাম গর্ব করে কইতেছে, আমি যে কতবার উমরা করেছি তার তো কোনো হিসাব নেই। শুনে বলেন সুবহানাল্লাহ। তারা কয় সুবহানাল্লাহ। আমি যদি জিজ্ঞেস করি, হুজুর হজ জীবনে একবার করবার কইছে, একবার, মেজাজিটা হাকিকিটা একবার, রসুল একবারই করছে। আপনি এতবার উমরা করছেন, আপনার প্রতিবেশী তো গরিব, আপনার আত্মীয় স্বজনের মধ্যে এমন আছে ঋণগ্রস্ত, গরিব, বেমার, এর চিকিৎসাটা তো করতে দেখলাম না। বাংলাদেশ কি সবাই বড় লোক? তা আপনি তো গর্ব করে কইতেছেন কতবার হজ করছেন, উমরা নিজেই জানেন না। তা আপনি মাদ্রাসার পোলাপান কিনারে রাস্তায় পাঠাইছেন কে ভিক্ষার লেগে? আপনারই মাদ্রাসা। প্রশ্নটা কি অন্যায় হবে? আপনি উমরার টাকা দিয়ে হ্যাগো খাওয়াইতেন, পড়াইতেন। উমরা তো মিনিমাম 3 লাখ 4 লাখ টাকা নিচে করণ যায় না। ওই যে উচিত কথা কইলে সবাই জাগ ধরে নামবো, হ্যাঁ মুরতাদ হয়ে গেছে, মেরে ফেলো, ফাঁসি চাই, এই। কিন্তু না, মানবিক দিক দেখেন, এগুলো অহংকার করেন না। আমাদের দেশের এখন হাল হয়ে গেছে এরকম। আত্মীয় স্বজন ঈদের কাপড় কিনা পারে না, এক বলেছে ভাইবার রোজার ঈদ উমরায় গিয়ে করবো, বা যান করেন। ওই যে মাতাল রাজা কইছে, তোর ধন ঘরের ধন খায়, পরে পরে দেশের লোক না খায় মরে। সত্য কথা কইলে পরে দেশে থাকতে পারি না। তাহলে ইসলামকে যারা বাঁচায় রাখলো, মা খাদিজা তার রোজা ভাঙলেন। কোন একটা মুসলমান এই যারা নাকি এই আলেমের অধিকাংশ টু শব্দই করে নাই, যারা অলি আল্লাহ ভক্ত, সুফিবাদ এবং এলমে তাসাউফের অনুসারী, তাহারা প্রতিবাদ করছে যে কেন মা খাদিজার মাজার ভাঙছে, মা ইমাম আবু তালিবের মাজার ভাঙছে, ইমাম আব্দুল মুত্তালিবের মাজার ভাঙছে, মা আয়েশার মাজার ভাঙছে, মা হাফসার মাজার ভাঙছে, মা উম্মে হাবিবার মাজার ভাঙছে, হজরত উসমানের মাজার ভাঙছে, হজরত ইমাম হাসান আলাইহিস সালামের মাজার ভাঙছে, মা ফাতেমার মাজার। এটা তো বলতে পারে না কেউ মা ফাতেমার রোজা কই, তারপরে অনুমান করে যে জান্নাতুল বাকিতে 60,000 মাজার ভাঙছে। বুলডোজার দেখে লেভেল টু দ্য গ্রাউন্ড করে দিছে। যাই দেখেন জান্নাতুল বাকিতে। আর জান্নাতুল মাওয়া হলো মক্কা, জান্নাতুল বাকি হলো মদিনা। তো মদিনা শরীফ এই যে বাইঙ্গা সমান করে দিছে, কয় শিরিক মিটাইলাম। এটা শিরিক, এটা হইলো স্মৃতি ধরে রাখছে। সেরেক হলো মনের বিষয়, সেরেক হলো অন্তরের বিষয়, সেরেক হলো কলবের বিষয়। সেরেক কোনোদিন মাটির বিষয় না, কবরের বিষয় না। মানে আপনি পাথরে আল্লাহ ভাঙলেন, আপনার একটা মানুষ যদি পাথরে আল্লাহ মনে করে, ভগবান খোদা মনে করে, তো এটা কি পাথরের দোষ না ওনার মনের দোষ? হ্যাঁ, পরিবর্তন করবো, ভাঙবো কি মন না পাথর? তো মানুষ তো মন না পরিবর্তন করে পাথর ভাঙতেছে। হিন্দু ধর্মে মূর্তি পূজা হয়, মুসলমানরা ওই যে যদি রাস্তার মুড়ে মূর্তি খাড়া করায় কোনো, সেটা পাথরের হোক, সেইটা স্টিলের হোক, সেইটা সিরামিক্সের হোক, সেইটা মাটির, যেটাই হোক, আন্দোলনে নেমে যায় না, হ্যাঁ ইমানে খুব প্রবলেম হয়,
ইমাম চলে জায়গায় হুম কয় নাম আমাদের দেশের মৌলবী সাহেবরা, আরে মিয়া ও পাথরে আমার কি সমস্যা, উঠা পড়তে থাকবে, উঠার মধ্যে তো ইমান না, ইমান হলো আমার মনে, ইমান হলো মনে। আমার মনকে যদি আমি পরিবর্তন করি, আমার মনে যদি এই বিশ্বাস থাকে যে আল্লাহ কখনোই পাথর নয়, তো পাথরের মূর্তি থাকলে আমার সমস্যাটা কি? ওটা তো অথর্ব, নিষ্ক্রিয়, ও কারো লাভও করতে পারে না, ক্ষতিও করতে পারে না, ও চলে না, ফিরে না, উঠে না, বসে না, ওই পাথরের রু নাই, নফস নাই, খান্নাসরূপী শয়তান ওটার মধ্যে নাই। তো ভালো মন্দ করবো কইতে, ভালো মন্দ তো করে নফসে আর রুহে আর খান্নাসরূপী শয়তানে। ভালো সব করে রু, নফস, পবিত্র নফসের বিষয় এটা, আর মন্দ বিষয়টা হলো খান্নাসরূপী শয়তানের। তো এই পাথরের মূর্তির মধ্যে নফসও নাই, খান্নাসও নাই, রুও নাই, কিচ্ছু নাই, ওটা নিষ্ক্রিয় হাজার পাথর। পাথরের মূর্তি তো সমস্যা কই? মনের মধ্যে যে লোভ নামক মূর্তি রাখছি, এইটাই ভয়ানক। মনের মধ্যে যদি লোভ থাকে, আমি এই লোভে একটা মানুষের বাড়ি দখল করে লয়ে পারি, একটা এতিমের হক খায়া ফেলায় পারি, মনের লোভে আমি বিধবা ভাতা খায়া ফেলামু। মনে যদি লোভ থাকে, আমি প্রতিবন্ধী ভাতা খামু, প্রতিবন্ধীর ভাতাটা খায়া ফেলাই। আমি মনের লোভ যদি থাকে, আমি এতিমের হক খায়া ফেলাই। তো ভয়ঙ্কর মূর্তি কি পাথরের রাস্তার মোড়েরটা নাকি মনেরটা? রাজু ভাস্কর্য সে তো কেউ হক খায় নাই, কিন্তু রাজু ভাস্কর্যের আশেপাশে যে সমস্ত বাড়িঘরের মালিকেরা আছে, এরা কিন্তু অনেকের হক খায় আলাইছে। বাবা হেলেগা কাবাঘরের একটা মূর্তিও উহুদে যায় নাই যুদ্ধ করবা, কিন্তু আবুল আহাব, আবু সুফিয়ানের মনের যে অহংকারের মূর্তি, হ্যাঁ কিন্তু উহুদ পাহাড়ে গেছে গা রসুলের মারার লেগে। বুঝাইছে এই কথা? তাই মূর্তি কোনটা? মূর্তি হলো মনের মধ্যে অবস্থান করে, কলবের মধ্যে অবস্থান করে। লোভ সে একটা মূর্তি, অহংকার সে একটা মূর্তি, কাম সে একটা মূর্তি, ক্রোধ সে একটা মূর্তি, তারপরে আপনার মোহ এটা একটা মূর্তি। এর লেগে লোভ ভালো মন্দ করতে পারে, অহংকার সে মন্দ করতে পারে, তার ক্ষমতা আছে, প্রচণ্ড ক্ষমতা, সে একটা মানুষকে শেষ করে দিতে পারে। এই জন্য মহানবী কইছে, একটি শুকনো কাঠকে যেরকম আগুন খেয়ে ফেলে একটি কাঠের টুকরারে, অহংকার ঠিক সেরকম মানুষের মানবীয় গুণগুলো খেয়ে ফেলে।